আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে সকালে ঘুম থেকে উঠে হাঁস মুরগিরে খাবার দিতেছি, ওইখান থেকে ভিডিওটা শুরু করেছি। আলাদা আলাদা হাঁস মুরগি বাইন্দা রাখছি, কারণ একসাথে থাকলে খালি ঠোরকাঠুরকি করে আর একটারে মানে একবারে রক্তাক্ত অবস্থা করে ফেলায়। তো এই যে কালকে তোহার বাবারে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। ওনার পায়ের অবস্থা ভালো না, মানে ব্যথা পাইছিল, ওই জায়গাটা ফুললা ভিতরে পয়জন হয়ে গেছে। তো এটা হলো যে ডাক্তার মানে অন্যভাবে হয়তো অপারেশন করা লাগতো। তো উনি অনেক ভালো ডাক্তার, ওনার কাছে নিয়ে তোহার বাবাকে 2বার চিকিৎসা করাইছে। একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই সময়, আবার এই যে একটা অপারেশন হয়েছিল। তো উনি বললো যে অন্য কোথাও নিয়ে গেলে অপারেশন করানো লাগতো, কাটা লাগতো, কিন্তু আমি কাটবো না, অন্য সিস্টেমে পয়জনগুলা বাইর করে দিব। তো উনি সিরিজ দেয়া পয়জনগুলা বাইর করে দিছে। ওনারে নিয়ে ডাক্তার দেখে আসার সময় শাকগুলা নিয়ে আসছিলাম, বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি ছিল। তো শাকগুলা সব ভিজা ছিল। তো যারা একটু শেয়ার করলাম, কথাগুলা বললাম এই জন্য যে যারা বৃষ্টিতে ভিজা বা এমনি ভিজা শাক আনেন, ওই শাকগুলা যদি লগালগ না রান্না করেন, পরের দিন রান্না করেন, তাইলে শাকগুলা এইভাবে ফ্লোরে বিছিয়ে রাখবেন, বা ঝুড়িতে, কম হলে ঝুড়িতে রাখবেন, বেশি হলে বিছিয়ে রাখবেন, মেল্লা রাখবেন। তাইলে দেখবেন কি একটা শাকও নষ্ট হয় না। কিন্তু ভিজা শাক দেখবেন পয়সা গুলা যায়, ফ্রিজে রাখলেও পয়সা যায়। তো বাইরে এইভাবে রাখলে আর নষ্ট হয় না, আমার একটা শাকও নষ্ট হয় নাই। তো কথা বলতে বলতে রান্নাঘরের কাজগুলোও করে নিলাম। ক্যামেরায় থালাবাটিগুলো সব ধুইয়া পরিষ্কার করে নিছি, এখন গোছিয়ে নিতেছি। আর আমার প্রিয় প্রিয় ভাইয়া আপুদের কাছে প্রথমে একটা রিকোয়েস্ট করে নিই, প্লিজ ভাইয়া পুরো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন, আর আমার ভিডিওটা একটু ফলোয়ার্স করে দেওয়ার চেষ্টা করেন। আমি আপনাদের ভিডিওগুলা ফলোয়ার্স করে দেই, তো চাইলে আপনারাও আমার ভিডিওটা ফলোয়ার্স করে দিন। একটু কষ্ট করে, কষ্ট জানি একটু কষ্ট হবে, তারপরও দয়া করে কষ্ট করে আমার ভিডিওটা ফলোয়ার্স করে দিন। তো থালাবাটিগুলো এখানে রাখছি, আর এগুলাই যে এখানে বাইরেই আপাতত এখানেই শুকাইতে দিই। ঘরে ওইটার নিচে মানে এই বাস্কেটটার ভিতরে সবগুলো আটে না, নিচে রাখলো পানিতে কেদকেদা হয়ে যায়, মানে কেমন হয়, এর জন্য এখানে আইনা রাখি। শুকানোর পরে ঘরের ভিতরে নিয়ে আবার সাজিয়ে রাখি। আমার এই কড়াইটা হইলো যে ভালো না, যত মাঝি পরিষ্কার হয় না, তাই ভাবছি এটার একবারে কালো করে ফেলামো, যাতে একবারে কালো হয়ে যায়। আর তেলের কড়াই বানাইবো, যে সামনে শীতে পিঠা টিঠা খাওয়ার জন্য। আসলে গরমের ভিতরে তেলের পিঠা খাই না আমরা, শীতের ভিতরে খাই, এই জন্য কালো করে ফেলাবো, যাতে শীতের ভিতরে পিঠা খাইতে পারি। আর এই তো সব কিছু গুছগাছ করে রান্নাঘরটা এইভাবে সকালবেলায় ক্লিন করে নিলাম। আসলে রান্নাঘরটা যদি সুন্দর থাকে দেখবেন সব সময় মানে পরিষ্কার গোছানো সাজানো গোছানো থাকে, মনটা একবারে অনেক ভালো লাগে। তো আমার এলোমেলো কাজগুলো আমি কিভাবে গুছিয়ে নিই, ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আমরা চাইলে এলোমেলো কাজগুলো এইভাবে সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখতে পারি। সংসারের কাজগুলো ভালোবেসেই, আসলে আমরা সংসারের কাজগুলো ভালোবেসে করি, যেহেতু আমরা সংসার সন্তান, এটাই আমাদের একটা জায়গা, সন্তান আর সংসার, এছাড়া আমাদের বাইরে আর কিছুই না। তো এই জন্য আমরা সবসময় সংসারটাকে ভালো রাখার জন্য, নিজেরা ভালো থাকার জন্য চেষ্টা করি। তো যেহেতু তোহার বাবা অসুস্থ, উনি মানে অনেকগুলো ওষুধ দিছে, সকালেও খাবে, এই জন্য আলুর ভর্তা বানিয়ে নিলাম। আমার মেয়ে আমাকে সাহায্য করতেছে ভর্তা বানানোর জন্য, আর আমার মেয়েও নাকি আলুর ভর্তা খাবে। তো ওর জন্য আলাদা বানাইছিলাম, আর আমরা মরিচ দিয়ে আলাদা বানাইছিলাম, ডিম ভেজে নিয়েছিলাম। আর এই তো এক এক করে ঘরের বিছনাগুলা গুছিয়ে নিতেছি।
এলোমেলো গোছনা এলোমেলো বিছনাগুলো এক এক করে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে নিতেছি। আর এই যে কালকে বিছনার চাদরটা চেঞ্জ করছিলাম, আমার মেয়ে পানি পালাইছে দেখা আজকে আবার চেঞ্জ করে নিলাম। তো বালিশের কভারগুলো যেহেতু কালকে লাগাইছি এই জন্য আর আজকে খুললাম না। আর যে চাদরটা বিছাইছিলাম ওই চাদরের কাভারগুলো উঠে রাখলাম, অন্য কাভারই আমার ঘরে দেখবেন মানে সেট করা সবগুলারই বালিশের কাভার আছে কিন্তু বিছানো হয় না। তো এটা আমার ভাইস্তি, ওর বাবা বিদেশ থাকে, বাইরে থাকে, গ্রাম মানে ও আর ওর মা আমার কাছে থাকে। তো ওরা 2 তলায় থাকে, আলাদা থাকে, আলাদা খায়। তো এই যে আমার মেয়ে 2টা বেরাস নিয়ে আসছিল বাজার থেকে, অনেকটা বোনের দিব। যে বোন তুই কোনটা নিবি, কোনটা পছন্দ করস? আমার মেয়ে ওরে বলতেছে, ওরে বোন বোন কয়, বড় তো আমার মেয়ের বড়। আর দেখেন কত বাতাস, বাতাসে বিছনা চাদরটা লড়তেছে। তো দক্ষিণের দিকে যদি রুম থাকে, দক্ষিণের বাতাসে প্রাণটা জুড়ে যায়। দেখেন একবারে গাছের ফুলগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুটছে, এত সুন্দর লাগতেছে গাছের ফুলগুলো আর বাতাসে দোল খাইতেছে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম, কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। গাছের ফুল ফোটা দেখলে এত ভালো লাগে, মনটা এত ফুরফুরে হয়, মানে মনে কষ্ট দুঃখ কিছু থাকলেও থাকে না। তো এইটা আমার মেয়ের জন্য ভ্যান, মানে চুলের ভ্যানের একটা আনছিলাম বক্স। তো আমার মেয়ে বন্ডিরে দিয়া দিছে, জীবন এটাও নাও তুমি। আর এদিকে আমি একটু চুলের যত্ন করব আজকে, আসলে সময়ের অভাবে নিজের যত্ন নিতে পারি না। হলো এই যে মেহেদি মানে মেহেদি মেথি আর হলো যে মেহেন্দি পাতা, মেহেদি পাতা, মেথি মেহেন্দি পাতা আর হলো যে মেহেন্দি পাতা বলি, মেহেদি পাতা মেহেন্দি পাতা একই, গ্রামের ভাষায় আমরা মেহেন্দি পাতাই বলি। তো আর হলো পেঁয়াজ, আর হলো একটা ওই যে ভাইরাল একটা পাতা, ওই পাতাটা নিছিলাম, নিয়ে তারপরে হলো যে চুলে লাগাবো আমি, আমার মেয়ে আর আমার মেজো ছেলেরও দিব। তা আমরা 3 জনেই চুলের যত্ন নিব আজকে। আসলে কথা বলতে বলতে না, হ্যাঁ গলার সুর, গলার দিতেছি, গলার মানে কণ্ঠটা জানি কীরকম হয়ে যায়। আর এদিকে রান্নার কথা তো বলাই হয় নাই, তো কারেন্ট নাই বাসায়, গ্যাসের চুলায় রান্না বসাইছি। এদিকে মুরগির মাংস, পাট শাক দিয়া ডাউল আর হইলো যে কী বলে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্বাস্থ্য কাম